ছবিগুলো তেল আবিবের রিশন লেজনে ইরানি মিসাইল হিট করার পরের দৃশ্য। প্রথম ঢেউয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত তেল আবিব শহরের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র বা ধ্বংসাবশেষ পড়েছে, যার মধ্যে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রামাত গান এলাকায় ইরানের ব্যালিস্টিক মিসাইল হিটের পর জরুরি বিভাগে বিশৃঙ্খল অবস্থা। বহু মানুষ আহত এবং ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চলছে। একটি 50 তলা ইসরায়েলি বিল্ডিং ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেতরে থাকা লোকজনের অবস্থা এখনও অস্পষ্ট। এটি গাজা নয়, বিধ্বস্ত ইসরায়েলি ভবনের নিচে আটকে পড়া মৃতদেহ বা আহত ব্যক্তিদের উদ্ধার করছে স্বজন এবং উদ্ধারকর্মীরা। এখন পর্যন্ত 5 জন নিহত ও শতাধিক আহতের কথা ইসরায়েল স্বীকার করলেও ধ্বংসস্তূপের নিচে প্রতীয়মান হতাহতের সংখ্যা নিশ্চিতভাবে এর কয়েকগুণ বেশি। 2 দফা হামলার পরে তৃতীয় দফায় সাবমেরিন এবং যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। যুদ্ধে বন্ধে ইরানের সাথে মধ্যস্থতার জন্য নেতানিয়াহুর অনুরোধ প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর মাধ্যমে ইরানের প্রতিক্রিয়া এড়াতে ইসরায়েল চেষ্টা করেছিল, কিন্তু রাশিয়া দৃঢ় অবস্থান নিয়েছিল এবং মধ্যস্থতা করতে অস্বীকৃতি জানিয়েছিল। ইরানের হামলায় পুরো বিপর্যস্ত ইসরায়েল পরমাণু হামলার হুমকি দিয়েছে। ইরানও যে কোনো সময় পারমাণবিক বোমা পরীক্ষার ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও পাকিস্তান ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। উত্তর কোরিয়া ইরানকে সরাসরি সামরিক সাপোর্ট দেওয়ার ঘোষণা দিয়েছেন। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে যোগাযোগ করছেন। একটু ধৈর্য ধরুন, ইরান যদি ম্যাসিভ মিসাইল হামলা চালায়, এই যুদ্ধ থামাতে কান্নাকাটি, মিনতি, অনুরোধ সবই চলবে। ইরানের সর্বোচ্চ নেতা বলছেন তাদের পালাতে দেওয়া হবে না। আর যদি ইরান 1000 ক্ষেপণাস্ত্র ছোড়ে, তাহলে ইসরায়েলের জনগণ আজ রাতে নেতানিয়াহুকেই খুঁজে বেড়াবে। এমনটাই পরিস্থিতি। কিন্তু পশ্চিমা মিডিয়া স্কাই নিউজ, CNN সবগুলোতেই দেখাচ্ছে সবকিছু আমেরিকা এবং ইসরায়েলের অনুকূলে আছে।